বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে শুভ হোক নতুন বছর সবার জন্য। আমরা একটু দ্রুত আগাবো, ক্লাসটা অনেক বড় আজকে আমাদের। সম্মান তৃতীয় বর্ষ, আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি, তোমাদের কোর্সের নাম। আজকের টপিক হচ্ছে জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের সদর দপ্তরের ছবি। আমরা কিছু অর্গানাইজেশনের নাম দেখতে পাচ্ছি: আইএলও, ইউনেস্কো, আইএমএফ, হু। সরি, তাহলে এগুলো কারা? এরা জাতিসংঘের বিশেষ সংস্থা। আমাদের আজকের পাঠ জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখন ফল এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো জাতিসংঘের বিশেষ সংস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই একটাই শিখন ফল, জাতিসংঘের বিশেষ সংস্থা সমূহ। সরি, আবারও সর্দি লেগেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে এবং এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালের 14 ডিসেম্বর। এর সদস্য সংখ্যা 186টি রাষ্ট্র এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশ 1972 সালের 22 জুন আইএলও এর সদস্যপদ লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আইএলও হয়তো নাম শুনেছো আগে। আমরা বিশ্বব্যাপী যেই শ্রমিক অধিকার শ্রম ঘন্টা নির্ধারণ করে দেখি 8 ঘন্টা, এটা প্রতিষ্ঠিত করেছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এবং এর অতিরিক্ত যদি কোনো সংস্থা বা কোম্পানি কাজ করে নেয় তবে সেটা ওভারটাইম হিসাবে পারিশ্রমিক দিতে হয়। তাহলে শ্রম এবং শ্রমিকদের অধিকার আদায় সংশ্লিষ্ট সংস্থা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। একটু দেখতে থাকো তোমরা। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে 16 নভেম্বর। এর সদস্য সংখ্যা 195টি রাষ্ট্র এবং এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বাংলাদেশে সদস্যপদ লাভ করে 1972 সালের 19 অক্টোবর। ইউনেস্কো বাংলাদেশে বেশ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে সুন্দরবনকে, ষাট গম্বুজ মসজিদকে এবং উত্তরবঙ্গে আলতা দিঘি সহ পাহাড়পুর সহ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে সেগুলো সুরক্ষার কাজ করছে ইউনেস্কো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি এবারে খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও। 1945 সালে 16 অক্টোবর এই সংস্থাটির জন্ম হয়। এর সদর দপ্তর ইতালির রোমে। বাংলাদেশ 1972 সালে 13 নভেম্বর এর সদস্যপদ লাভ করে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসাবে গোটা বিশ্বে পালিত হয়। দেখো, WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নোবেল পিস প্রাইজ 2020 অর্জন করে বিশ্বব্যাপী ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত করার জন্য, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেওয়ার জন্য তারা নোবেল পিস প্রাইজ 2020 লাভ করে। আমি এই সংগঠনগুলো বিস্তারিতভাবে বা সংক্ষিপ্তভাবে যেটি পড়াচ্ছি না কেন, এগুলো চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে এই সংগঠনগুলো জানা, অ্যাব্রিভিয়েশন পারা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক, বিমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ভাইবার জন্য এগুলো কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, দেখো, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD প্রতিষ্ঠিত হয় 1945 সালে 27 ডিসেম্বর এবং এর কার্যক্রম শুরু হয় 1946 সালে 25 জুন। এর সদর দপ্তর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। IBRD বলতে মূলত বিশ্ব ব্যাংককেই বোঝায়। বিশ্ব ব্যাংকের 5টি সংস্থার মধ্যে এটা একটা। বাংলাদেশ 1972 সালে 17 আগস্টে সদস্যপদ লাভ করে। আমরা সামনের দিকে অগ্রসর হব। আন্তর্জাতিক অর্থ তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF জাতিসংঘের এই বিশেষ সংস্থা প্রতিষ্ঠিত হয় 1945 সালে 27 ডিসেম্বর। সদর দপ্তর ওয়াশিংটন। বাংলাদেশ 72 সালে 10 মে সদস্যপদ লাভ করে। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে IMF এর অনুমোদন ছাড়া
তৃতীয় বিশ্বের অনেক গরিব দেশ তাদের বাজেট প্রণয়ন করতে পারে না। IMF বিশ্বব্যাপী দরিদ্র তৃতীয় বিশ্বের দেশগুলোকে বাজেট প্রণয়নে আর্থিক সহায়তা দিয়ে থাকে এবং নির্দিষ্ট কন্ডিশন দেয়। তারা এই কন্ডিশন ফিল আপ করলে তারা অর্থ দেয়, না হলে দেয় না। এটাকে ব্রেটন উড ইনস্টিটিউশন বলা হয়। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বিস্তার করার জন্য IMF এবং WB প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার পরপরই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটু দেখি আরেকটা প্রতিষ্ঠান আর্থিক, এটা বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 1995 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত এই সংস্থার সদস্য সংখ্যা 164টি। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। 1948 সালে প্রতিষ্ঠিত গ্যাট এর পরিবর্তিত রূপ হলো WTO। বাংলাদেশ 1995 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠাতা সদস্য লাভ করে, মানে সদস্যপদ লাভ করে। টুইন টাওয়ার হামলার কথা তোমরা সবাই জানো। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টুইন টাওয়ারে ছিল। মূলত 1995 থেকে 2005 সাল পর্যন্ত এই যে গ্যাট যে চুক্তিটা ছিল, আনট্রেডের আন্ডার গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফের উপর, এটাকে পরিবর্তন করে WTO বলা হয়। এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে গ্লোবালাইজেশনের, বিশ্বায়ন ত্বরান্বিত করার জন্য। অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা চুক্তি না করে একটা চুক্তি হবে, সেখানে সকল দেশ স্বাক্ষর করবে এবং সবাই তা মেনে চলবে, মাল্টিল্যাটারাল ট্রিটি যেটা হয়। তবে বর্তমানে গ্লোবালাইজেশনের যুগ থেমে গেছে এবং আমেরিকা সহ বিশ্বের অধিক ক্ষমতাধর রাষ্ট্রগুলো দ্বিপাক্ষিক চুক্তিতেই বেশি মনোযোগী এবং স্বার্থ উদ্ধারে বেশি মনোযোগী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ এই WTOর আন্ডারে বেশ কিছু সুবিধা পেয়েছিল। 2005 সাল পর্যন্ত কোটামুক্ত সুবিধা পেয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে গার্মেন্টস শিল্পের প্রোডাক্টগুলো আমরা কোটামুক্ত দিতে পারতাম। এখন সেই কোটা উঠে গেছে। আমরা সামনের দিকে যাই। অনেক কিছু বলা যায় কিন্তু সংক্ষেপে বলছি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন IDA 1960 সালের 24শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটনে। সফট উইন্ডো মানে সফট লোন উইন্ডো নামে পরিচিত। সফট লোন উইন্ডো মানে ঋণদানের সবচেয়ে সহজ সংস্থা এটা, এবং সুদের হার খুবই কম, 0.1%, 0.01% হয় অনেক ক্ষেত্রে। এই সংস্থাটি কর্তৃক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করার কথা ছিল বাংলাদেশকে, কিন্তু 2010 সালে তারা দুর্নীতির তথ্য তুলে ধরে পদ্মা সেতুতে তারা বিনিয়োগ না করলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করেছেই বলা যায়। যেহেতু 90% কাজ শেষ হয়েছে, ইনশাল্লাহ আগামী বছর উদ্বোধন হবে তোমাদের জেলাতে, এটা আমার চেয়ে তোমরা ভালো জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হয়। আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC 1956 সালের 20শে জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটনে। অর্থাৎ আর্থিক যত সংগঠন রয়েছে তাদের সবগুলো সংগঠনের সদর দপ্তর ওয়াশিংটন। সেবামূলক যত সংগঠন আছে সবগুলো সুইজারল্যান্ডের জেনেভা। একটু মনে রেখো সদর দপ্তর মুখস্থ রাখার জন্য। মূলত এগুলো BCS কাজে দেবে বা চাকরি পরীক্ষায়, এই কারণে পড়াচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে গতিশীল করেছে, অর্থাৎ মোবাইল ব্যাংকিং ব্যবস্থা সহ, এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি, অর্থাৎ ক্যাপিটাল ফ্লোকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছে মানুষের ঘরে ঘরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমার সাথে তোমরা ইনশাল্লাহ ভালোই পারো, এটা খারাপ না। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7 এপ্রিল। পৃথিবী থেকে রোগব্যাধি দূর করে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তোলা, মানব সমাজের স্বাস্থ্যের উন্নতি বিধান, চিকিৎসা বিভাগের উন্নতি বিধান প্রভৃতি প্রধান উদ্দেশ্য। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। যত সেবা হবে জেনেভা, তোমাদেরকে আগে বলেছি। মূলত এর প্রধান কাজ তোমরা দেখতে পাচ্ছ, 2020 সালে মহামারী করোনা মোকাবেলায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং কোন প্রসেসটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয়, কোন ওষুধ মানবদেহের জন্য উপকার হবে, অর্থাৎ করোনার ভ্যাকসিন সংক্রান্ত মত যে দিচ্ছে, এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলো করছে তাদের বিশেষায়িত সায়েন্টিফিস্ট দ্বারা পরীক্ষা করায়। তারপরে যেটা মানব সমাজের জন্য, বিশ্ববাসীর জন্য মঙ্গলকর, সেটা গ্রহণ করতে পরামর্শ দিচ্ছেন।
এছাড়াও বিভিন্ন দুরারোগ্য রোগী রোগ তারা প্রতিরোধ করেছে, যেমন বাংলাদেশ থেকে পোলিও নির্মূল করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, বিশ্ব ডাক ইউনিয়ন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ সংস্থাটির জন্ম হয় 1874 সালের 9 অক্টোবর এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1948 সালের 1 জুলাই। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। মানে মনে হচ্ছে যে সংগঠনের তেমন গুরুত্ব নেই, আসলে তা না। আমরা এই ডিজিটাল যুগে পৌঁছানোর পূর্বে চিঠিপত্রই ছিল বিশ্বব্যাপী যোগাযোগের একমাত্র মাধ্যম, এবং এই সংস্থাটি সেটা খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করেছে অ্যানালগের যুগে। বর্তমান ডিজিটালে ইমেইল আসার ফলে বিশ্ব ডাক ইউনিয়ন ততটা কার্যকরী না হলেও বিশ্বব্যাপী পার্সেল আদান প্রদানে ভূমিকা রেখে যাচ্ছেন। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন দেখো আইটিইউ, এই সংস্থাটির জন্ম হয় 1865 সালে 17 মে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1947 সালে। এই সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ক্লাসটাতে অনেক কাশি এসেছে, আসলে সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তারপরে ক্লাস নিতে হবে। তোমাদের জন্য ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, হয়তো কাজে লাগবে এক সময়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও, এই সংস্থাটি 1947 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কানাডার রাজধানী মন্ট্রিলে। এই সংস্থাটা সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলে চুক্তি করেছে, এবং একটা দেশ যখন আরেক দেশের উপর দিয়ে তার বিমান নিয়ে যাবে তখন ওই দেশকে অবহিত করার প্রয়োজন হয়। এই কাজটি করে সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। ধরো বাংলাদেশ ফ্রান্সের উপর দিয়ে যাবে, সেক্ষেত্রে ফ্রান্সের অনুমতি থাকতে হবে, অর্থাৎ ফ্রান্সের সাথে চুক্তি না থাকলে তাদের আকাশ সীমা আমরা লঙ্ঘন করতে পারবো না। আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে এবং সদর দপ্তর লন্ডন শহরে। আমরা দেখেছি আন্তর্জাতিক নদী এবং সমুদ্র সীমা সংক্রান্ত মীমাংসা এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন করেছে। বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সাথে মামলা জিতেছে সমুদ্র সীমা সংক্রান্ত মামলায়। এখানে আমরা দেখতে পাই যে মামলার দুইটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা এই অংশে প্রবেশের জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগে, এবং কন্টিনেন্টাল ড্রিফট শেল, যেটা অর্থাৎ মহীসোপান বা মহাসমুদ্র, সেটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মেরিটাইম জোন হিসাবে পরিচিত। সেখানে যে কোনো দেশের যুদ্ধ জাহাজ বা অন্যান্য মালবাহী জাহাজ প্রবেশ করতে পারে সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়াই, কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করতে পারে না সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী নৌ চলাচল নিরাপদ করার জন্য এই সংস্থাটা কাজ করেছে, অর্থাৎ জলদস্যুদের হাত থেকে জাহাজগুলোকে সুরক্ষার জন্য কাজ করে থাকে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ, সংক্ষেপে IFAD, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 77 সালে, সদর দপ্তর রোমে। খাদ্য এবং কৃষি সংক্রান্ত বিষয়গুলো রোম, এটা খেয়াল রেখো, সদর দপ্তর, বিস্তারিত বলার সুযোগ নাই। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1985 সালে। সদর দপ্তর ভিয়েনাতে, অস্ট্রিয়ায়। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO, সংস্থাটির জন্ম হয় 1873 সালে। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1950 সালে। সদর দপ্তর জেনেভায়। মূল কাজ বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণ করা এবং কৃষি উপযোগী আবহাওয়া, মরুভূমি আবহাওয়া ইত্যাদি শনাক্তকরণ করা। যেমন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটা জেলাকে তারা মরুকরণ হিসাবে শনাক্ত করেছে, অর্থাৎ মরুকরণ হচ্ছে। যেমন আমাদের নওগাঁ জেলা, পোরশা, সাপাহার এই উপজেলাগুলা সেচের পানির সংকট দেখা দেয়, পানি পাওয়া যায় না, মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন সাগর মহাসাগরে যদি সাইক্লোন বা ঘূর্ণিঝড় দেখা দেয় তখন তার পূর্বাভাস বিশ্ব আবহাওয়া সংস্থা করে থাকে এবং সংশ্লিষ্ট দেশকে অবহিত করে।
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1957 সালের 29শে জুলাই এবং সদর দপ্তর ভিয়েনাতে। আইএইএ মূলত মূল কাজ হচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষাকরণ, নিষিদ্ধকরণ এবং যত সীমিত রাখা যায় তার উপর কাজ করে থাকে। এটা নোবেল পিস প্রাইজ পেয়েছিল সম্ভবত 2019 কি 18 সালে, মনে নেই, একটু দেখে নিও। আন্তর্জাতিকভাবে পারমাণবিক অস্ত্র সীমিতকরণের কারণে। এটা তোমরা জানো, সিটিবিটি চুক্তি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, এবং আমেরিকা ও রাশিয়ার মধ্যে সল্ট 1 সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, যেটা সল্ট 1 সল্ট 2, এর মাধ্যমে তারা একমত হয় যে বিশ্বে আর পারমাণবিক অস্ত্র বৃদ্ধি করবে না এবং আস্তে আস্তে এগুলো সীমিতকরণ করবে। আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি এগুলো নিয়ে কাজ করে এবং নতুন কোনো দেশ, যেমন ইরান, যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তখন আমেরিকা বা অন্যান্য বৃহৎ শক্তিগুলা পি পি 5+1 অর্থাৎ জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র এবং জার্মানি ইরানকে কি করে, চাপ প্রয়োগ করে যেন তারা পারমাণবিক বোমা তৈরি না করে। এই সংস্থাটি মূলত বিজ্ঞানী পাঠায় এবং পর্যবেক্ষণ করে যে কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা। জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, আসলে শিশু জরুরি তহবিল হবে এখানে। ইউনিসেফ, এটির জন্ম হয় 1946 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 53 সালে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ভুল বলেছি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সদর দপ্তর ইউনিসেফ। এটি 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইউনিসেফের নাম শুনেছ। বিশ্বের পুষ্টিবঞ্চিত ক্ষুধার্ত শিশুদের পুষ্টি এবং শিক্ষা ও মানবিক কল্যাণে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। তোমরা দেখো মিনা কার্টুন কিন্তু ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় এবং বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশই কিন্তু মিনা কার্টুন দেখায় কম বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখি সামনের দিকে। জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, ইউএনএইচসিআর, সংস্থাটির জন্ম 1950 সালে, সদর দপ্তর জেনেভায়। 1954 ও 81 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শরণার্থীদের খাওয়া দাওয়া, নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং হেফাজত দিয়ে থাকে। বাংলাদেশে রোহিঙ্গাদের সাহায্যে বেশ ভূমিকা রেখেছে, প্রায় $43 মিলিয়ন বৈদেশিক সাহায্য দিয়েছে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া স্ট্যান্ডার্ড পাকিস্তানি ক্যাম্প রয়েছে, জেনেভা ক্যাম্প, যেমন মোহাম্মদপুর, মিরপুর সহ এই এলাকায় ইউএনএইচসিআর এদের দেখাশোনা করে। এছাড়া বিভিন্ন দেশে যেখানে শরণার্থী সমস্যা দেখা দেয় সেখানে ইউএনএইচসিআর আন্তর্জাতিকভাবে সহযোগিতা করে থাকেন। জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি, দেখো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, খেয়াল করো। সংস্থাটির জন্ম হয় 1964 সালে, সদর দপ্তর জেনেভায়। মূলত এই ট্রেড অ্যান্ড ইউনিয়ন, যেটা ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্যাটের সাথে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা করেছে। গ্যাট বলেছিলাম তোমাদেরকে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, সংক্ষেপে গ্যাট। এবং এই ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এরা সম্মিলিতভাবে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ডাব্লিউটিও নামে। বর্তমানে সদর দপ্তর জেনেভায়। এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাব্লিউটিও প্রতিষ্ঠায়। বিশ্ব মেধা সংক্রান্ত সম্পদ সংস্থা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো, সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 74 সালে 13 মার্চ। এর সদর দপ্তর জেনেভায়। মূল কাজ বিশ্ব মেধাস্বত্ব প্রণয়ন করে এবং প্যাটেন্ট দেয়, যেমন আমাদের নকশি খাতার প্যাটেন্ট সহ যেসব ফল রয়েছে বাংলাদেশে তাদের প্যাটেন্ট দিয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনটা আসলে মূল কাজ কি আমি তোমাদের সংক্ষেপে বলি। কেউ যদি একটা জিনিস তোমরা আবিষ্কার করো, তার গ্রন্থস্বত্ব সংরক্ষণ করার দায়িত্ব এই সংগঠনের বা এই অর্গানাইজেশনের। ফর এক্সাম্পল, যেমন মাইক্রোসফট উইন্ডোজ যদি তোমরা ব্যবহার করো উন্নত দেশে, অনেক টাকা পয়সা দিতে হয়।
তাছাড়া ব্যবহার করতে দেবে না। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য, বিশেষত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এখন এই প্যাটেন্টটা চালু হয়নি। আরও 10 বছর আমরা অনুমতি প্রার্থনা করেছি। আমাদের আইটি সেক্টর এবং মেডিসিন শিল্প এখনো যেহেতু উন্নত হয় নাই, তাই আমাদেরকে প্যাটেন্ট দিতে হয় না। কিন্তু হয়তো ওদের ভবিষ্যতে আমাদের গ্রন্থস্বত্ব বা মেধাস্বত্ব দিতে হবে এই কোম্পানিগুলোকে। তাদের যেহেতু বুদ্ধি আমরা কাজে লাগাই বা তাদের প্রযুক্তি ব্যবহার করি, এই কারণে মেধাস্বত্ব দিতে হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি সংস্থাটির জন্ম 1965 সালে এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আগে বলেছি উন্নয়ন সংক্রান্ত এবং আর্থিক যেগুলো রয়েছে সেগুলো মানে যুক্তরাষ্ট্রে হয় ওয়াশিংটন ডিসিতে, না হলে নিউ ইয়র্কে তাদের সদর দপ্তর। এইটা তোমরা এই ইউএনডিপির বিভিন্ন কার্যাবলী প্রত্যক্ষ করেছো। প্রায় দেখা যায় গাড়ি নিয়ে তারা বিভিন্ন এলাকায় তাদের প্রজেক্ট বাস্তবায়ন করছে বাংলাদেশে। অর্থাৎ ডাব্লিউবি এর যে 5টা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের, যে প্রতিষ্ঠানের যে উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সেটা তদারকি করে, অর্থাৎ কনসালটেন্ট নিয়োগ করে এবং এই দেখাশোনা করে সে সকল প্রকল্পের বা কর্মসূচির। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেপ সংস্থাটি প্রতিষ্ঠিত 72 সালে। সদর দপ্তর কেনিয়ার নাইবেরিতে। পরিবেশ সংক্রান্ত কেনিয়ার নাইবেরিতে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এই সংস্থার উদ্যোগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা সামনের দিকে অগ্রসর হয়ে ক্লাস শেষ করতে হবে, দীর্ঘ ক্লাস ভালো লাগে না অনেকেরই। জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তহবিল দেখো, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস ইউএনএফপিএ সংস্থাটির জন্ম হয় 1969 সালে এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয় 11 জুলাই এই সংস্থার আন্ডারে। এবং বিশ্বব্যাপী জনসংখ্যা কাউন্টিং এবং কোন এলাকার জনসংখ্যা পুষ্টি পাচ্ছে না ইত্যাদি জরিপ পরিচালনা করে। মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করে থাকে এই সংস্থাটি। আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট আইসিএসআইডি সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। আসলে বিরোধ নিষ্পত্তি কেন্দ্র, যেমন যে কোনো বিরোধ লাগলে গ্রামে তোমরা দেখো প্রথমে প্রামাণিক চেষ্টা করে, ঠিক এরকম একটা আন্তর্জাতিক সংগঠনগুলার, আর্থিক সংগঠনগুলার পরামাণিক বলা যায় এটাকে। কি করে, যেমন কোনো একটা কোম্পানি যদি লোন নেয় আন্তর্জাতিক কোনো আর্থিক সংস্থা থেকে, তবে নিয়মিতভাবে পরিশোধ না করে বা কন্ডিশন ভঙ্গ করে, তখন এই সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট এই বিরোধ নিষ্পত্তি করে দেয়। ওই কোম্পানিকে যদি ক্ষতিপূরণ বা ইনভেস্টমেন্ট ফেরত দিতে ব্যর্থ হয়, কোম্পানিকে ইন্টারন্যাশনাল নিলাম ডেকে তার মূলধন ট্রান্সফার করে দেয় বা সেটেলমেন্ট করে আর কি। বুঝতে পেরেছো নিশ্চয়, মীমাংসা করে, মূলত বিরোধ নিষ্পত্তি করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের বিনিয়োগকারী কোম্পানিগুলোর যে বিরোধ সেগুলা মীমাংসা করে। বহুজাতিক বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মিগা সংস্থাটির জন্ম হয় 1988 সালে এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যেগুলো শিখলাম তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই সংগঠনগুলোর একটা লিস্ট করবা খাতায় লিখে, যে 26টা সংগঠন করলাম। এই অ্যাব্রিভিয়েশনগুলো জানা আমাদের জরুরি, সদর দপ্তর কোথায় সেগুলো জানা জরুরি। বিভিন্ন দিবস, নোবেল পুরস্কার কবে পাইছে এগুলো পরীক্ষায় আসে। দেখো দেওয়া যাচ্ছে, আমরা একটা লিস্ট করেছি, তোমরা ইংলিশ বাংলা দুটাই লিস্ট করো। শেষ। এখন বাড়ির কাজ, জাতিসংঘের 10টি বিশেষ সংস্থার নাম লেখো, পূর্ণরূপ লেখো আইএলও, আইএমএফ এবং ইউনেস্কো। জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহের নাম লেখো, ওই যে 26টা সংস্থা রয়েছে এগুলো লেখো, যাতে বিশেষ সংস্থাসমূহের বর্ণনা শিখবে, নিজেরা শেখার চেষ্টা করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফিজ।